তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ। ঠিক আছে, চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ওকে। তো একটু হলুদ লবণ দিয়ে আগে মাখিয়ে ভাজতে হবে, এটা তো জানোই সবাই। অতি সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের রেসিপি, একদম সহজ পদ্ধতিতে। এখানে আছে ট্যাংরা মাছ। তো আমি চিংড়ি মাছ খাই না জন্য আমার জন্য এই ডিমটা দিয়েছি। আর আমার শাশুড়ি চিংড়ি খায় না, শাশুড়ির জন্য লোকাল মাছ, শাশুড়ির অসুস্থ তো তাই। তো কড়াইটা এখন গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। তো এখন আমি চিংড়ি মাছটা নাড়াচাড়া দেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এখন নামাবো। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি সব দেওয়া আছে, সম্বার দিয়ে দেবো। তো দেখো, চিংড়ি মাছের এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে কী মশলা দেবো, মিক্সিতে মশলা রেডি করে রেখেছি। এটা এখানে হলো জিরা আদা আর হলুদ লবণ পেস্ট। ঠিক আছে, এটা এখন আমি কষাবো, বুঝেছো? তো দেখো, এটা মশলাটা লাল করে ভেজেছি, মানে মশলাটা ভালো করে ভাজতে হবে। তো তেল আছে কিন্তু, তো আমি আরেকটু জল দিব, জল দিয়ে আমি আরেকটু ভাজবো, তাহলে আরও বেশি টেস্ট হবে, বুঝেছো? তো দেখো, আমি মশলাটা কত সুন্দর লাল করে ভেজে নিলাম, একবার নয় দুবার। ঠিক আছে, তো এখন আমি দিয়ে দিব জল। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলো, আর আমার জন্য একটা ডিম দিয়েছি, ওই একটা ডিম আবার আলাদা কি বানাবো, কারণ চিংড়ি মাছ আমি খাই না, খাই ভালো লাগে না, তো আমার জন্য একটা ডিম দিয়েছি, বুঝেছো? দেখো, তো গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি, ঝোলটা ভালো করে জাল হবে, বুঝেছো? 10 hours later. তো আমার চিংড়ি মাছ রেডি। দেখো, হালকা ঝোল করেছি। দেখো, এটার মধ্যে শুধু জিরা আদা পেস্ট দিয়েছি, আর কিন্তু কোনো কিছু পেস্ট দেইনি। তো এই কড়াইয়ের যে সাইডে তেলগুলো লেগে থাকে, এগুলো তুলে তুলে ঝোলের মধ্যে দিতে হবে।
দেখো হালকা চিংড়ি মাছের ঝোল, মশলা ছাড়া, শুধু একটু জিরা আদা বাটা পেঁয়াজ সম্বার। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।